ভালো লাগে। আর ধনেপাতাটা যেহেতু শীতকালেই খুব ভালো ওঠে, ফ্রেশ থাকে। নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল কুক উইথ দেবশ্রীতে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ করব কাবাবটা করব হারা কাবাব। এখানে আছে চিকেন, খুবই অল্প পরিমাণ, 200 গ্রাম চিকেন আছে। এখানে 1 টেবিল চামচের বড় টেবিল চামচের দই আছে, টক দই, কাঁচা লঙ্কা, ধনেপাতা, রসুন, আদা, পেঁয়াজ আর লেবু। তো প্রথমেই কি করব, আমি এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো বেটে নেব। লঙ্কা, ধনেপাতা, আদা, রসুন আর পেঁয়াজ। তো চলো বেটে নিই আগে। তো পেস্ট করে নিয়েছি, এবার এটার মধ্যে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেবো একটুখানি গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, এক টিস্পুন তেল, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দেব লেবু, এবার দিয়ে দেবো টক দইটা। আর দেব এই যেগুলো বেটেছিলাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন। এটা খুব ভালো করে ম্যারিনেট করে মেখে নেবো। মেখে নিয়ে আর ফ্রিজে রেখে দেবো। যত বেশি সময়ের জন্য রাখবেন তত বেশি চিকেনটা টেন্ডার হবে, সুন্দর হবে, জুসি হবে। খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এটা। এবার রেখে দেবো ফ্রিজে। যতটা সময় থাকবে ততক্ষণ, মিনিমাম আধ ঘন্টা রাখবেন। এবার যত রাখবেন তত বেশি খেতে ভালো হবে। তো চলুন এটা এবার ফ্রিজে রেখে দিই। আমি 4-5 ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। এবার কাবাবগুলোকে তৈরি করে নেব। তো চলুন, প্রথমেই একটুখানি বাটার ব্রাশ করে দেবো প্যানে। প্যান নিয়েছি, আপনার যদি না থাকে তাহলে নর্মাল প্যানেই নেবেন। গ্রিল প্যান হলে কি হয়, একটুখানি দেখতে খুব সুন্দর হয়, আর কিছুই না। বাটারটা খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। এবার দিয়ে দেবো এক এক করে কাবাবগুলো। এটা লো হিটে রান্না করবেন। চলুন এইভাবেই সব কাবাবগুলো দিয়ে দিই। তো দিয়ে দিয়েছি সব কাবাবগুলো। অল্প কাবাব তো, তাই আমার প্যানটা অনেকটা বড়, একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি যাতে সেঁকতে সুবিধা হয়। তো চলুন এইভাবেই হতে থাক 5 মিনিট, তারপরে আবার উল্টো পিঠটা সেঁকে নেব। এক পিঠ হয়ে গিয়েছে, উল্টে দেবো এবার। তো চলুন এবার উল্টে পাল্টে দেবো আবারও। এই যে একটু পোড়া পোড়া ভাব হয়ে গিয়েছে, এরকমই একটু ভালো লাগে পোড়া পোড়া কাবাব, এই ধরনের খাবারগুলো, কাবাব, টিকিয়া। তো চলুন
সব এক এক করে উল্টে দিই। এবার এর উপর দিয়ে বাটার একটুখানি গলিয়ে নিয়েছি, যেটা ছড়িয়ে দেবো। তাহলে কি হবে, খুব জুসি একটা ভাব আসবে, শুকনো শুকনো লাগবে না কাবাবগুলো। বাটারটা গলিয়েই দিয়েছি। তো তৈরি হয়ে গিয়েছে আমার চিকেনের হাঁড়া কাবাব। তো শীতকালে সন্ধ্যাবেলায় কিন্তু এই ধরনের কাবাব খেতে খুবই ভালো লাগে। আর ধনেপাতাটা যেহেতু শীতকালেই খুব ভালো ওঠে, ফ্রেশ থাকে, সব সময়ই এখন সব কিছু পাওয়া যায়, কিন্তু যে সিজনের যে জিনিস সেই সিজনেই সেই জিনিসগুলো টেস্টটা একটু বেশি হয়। তো চলুন, ধনেপাতার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো লাগে এই চিকেনে। তো চলুন, আমার হাঁড়া কাবাব রেডি, এবার নামিয়ে নিই। তৈরি হয়ে গিয়েছে আমার চিকেনের হাঁড়া কাবাব। দেখতেই পেলেন কত সহজ আর কত কম উপকরণ দিয়ে, সমস্ত কিছু ঘরে থাকে আমাদের সব সময়, সেই সমস্ত উপকরণ দিয়ে একটা কাবাবের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। জানি অনেকেই হয়তো বানাতে পারেন আমার থেকে ভালো, কিন্তু আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে সব সময় শেয়ার করার চেষ্টা করি, আর খুবই ইজি প্রসেস দেখাই। তো চলুন, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে বা ভুল ত্রুটি কিছু হলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন, আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। আর হ্যাঁ, একটুখানি সাজিয়ে তো দিতে হবে, যে কোনো খাবার একটু সাজিয়ে পরিবেশন করলে কিন্তু খাবারটা দেখতেও ভালো লাগে আর যাকে দিচ্ছেন তারও ভালো লাগে। তো চলুন, একটুখানি, এর সঙ্গে তো বিশেষ কিছু লাগে না, তো আমি একটুখানি রিং রিং করে পেঁয়াজ কেটে নিয়েছি, যেগুলো দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। তো চলুন টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।